এপিসোডের শুরুতেই আমরা হ্যানের দাসীকে দেখতে পাই, যে কিনা হ্যানের ঘর থেকে আসছিল। তখন সেখানে ইউনসির বাবা চলে আসে। ইউনসির বাবা হ্যানের দাসীকে বলে যে তুমি তাহলে ভালোই কৌশল করেছো দেখছি। আর তখনই আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই। আমরা দেখতে পাই হ্যানের দাসী তার খাবারে তো বিষ মিশিয়েছিল, কিন্তু সে সুখবর 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 আমার দর্শকদের জন্য সুখবর। আমি তোমাদের জন্য একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ খুলেছি, যেখানে তোমরা তোমাদের বন্ধুদের সাথে মন খুলে আড্ডা দিতে পারবে। আর তোমাদের সাথে থাকবো আমি। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা আমার ভিডিও সম্পর্কে তথ্য জানতে পারবে, আর প্রতিনিয়ত সকল আপডেট তথ্য তোমাদের সেখানে জানিয়ে দেওয়া হবে। আমি আশা করি যে তোমাদের এটাতে অনেক বেশি উপকার হবে, আর তোমরা অনেক মজা করতে পারবে। তো দেখা হচ্ছে হোয়াটসঅ্যাপ গ্রুপে। ধন্যবাদ। সেই খাবারটি ফেলে দিয়েছিল, সে সেই খাবার হ্যানকে দেয়নি। এটা আবার ইউনসির বাবা জেনে গিয়েছিল, তাই সে হ্যানের দাসীকে বলছিল যে তুমি তাকে সেই খাবার দাওনি কেন। তখন হ্যানের দাসী বলে যে আমি এমন ঘৃণ্য কাজ করতে পারি না। তখন এই কথা শুনে ইউনসির বাবা সেখান থেকে চলে যায়। আর তখন হ্যানের দাসী সেই সকল ঘটনা মনে করতে থাকে যে হ্যান তাকে কিভাবে সাহায্য করেছিল। সকল দৃশ্য মনে করার পরে হ্যানের দাসী বলে যে আমি যেভাবেই হোক আপনাকে সাহায্য করার যথাযথ চেষ্টা করব। অন্যদিকে আমরা মতিনকে দেখতে পাই, যে কিনা তার বাড়িতে চলে এসেছিল। তখন সেখানে ল্যান্সি আসে তাকে মেডিসিন খাওয়ানোর জন্য। আর তখন মতিন ল্যান্সিকে দেখে মনে করে যে সেটা হ্যান ছিল। তখন ল্যান্সি বলে যে এটা আমি ল্যান্সি। এই কথা শুনে মতিন অনেক রেগে যায়, সে তাকে সেখান থেকে বের হতে বলে। ল্যান্সি সেটা না শুনলে মতিন তার হাত থেকে সেই বাটিটি ফেলে দেয় আর তাকে সেখান থেকে পাঠিয়ে দেয়। অন্যদিকে আমরা লিওয়ানকে দেখতে পাই, সে তার সৈন্যের সাথে কথা বলছিল আর তারা মতিন এর বিষয়ে কথা বলছিল। তারা বলছিল যে সেই ধূপকাঠির মধ্যে যে সুগন্ধ আর বিষ ছিল সেটা মতিন এর শরীরে প্রবেশ করেছে, এখন সে আর সেটা নিয়ন্ত্রণ করতে পারবে না। এটা আবার দূর থেকে ল্যান্সি শুনতে পায়, যেটা শুনে সে অনেক রেগে যায়। সে তার ভাইকে বলে যে তুমি কিভাবে আমাদের পরিবারের ক্ষতি করতে পারো, তুমিও কি এখন সেই ডাইনি হ্যানের কবলে পড়লে নাকি। এই কথা শুনে লিওয়ান অনেক রেগে যায়, সে তার বোনকে একটি চড় মারে আর তাকে তার রুমে বন্দি করে দিতে বলে। তখন ল্যান্সিও রেগে বলে যে আমি একাই যাব। এই কথা বলে সে সেখান থেকে রেগে চলে যায়। অন্যদিকে ইউনসির বাবা ইউনসিকে বলছিল যে সে যেন হ্যানকে বিয়ে করে নেয়। তখন এটাতে ইউনসি রাজি হয় না, যেটাতে তার বাবা বলে যে তোমাকে তাকে বিয়ে করতেই হবে, কারণ একমাত্র তাকে বিয়ে করলেই তোমার হার্টের রোগটা ঠিক হবে, কারণ তার কাছে সেন্ট সোল ছিল। এর পরের দৃশ্যে আমরা হ্যানকে দেখতে পাই, সে ইউনসির জন্য আধ্যাত্মিক ফুল নিয়ে এসেছিল। তখন সে ইউনসিকে সেই ফুল দিলে ইউনসি সেটা নিতে মানা করে দেয়, আর সে বলে যে আমি বাহিরের ফুল পছন্দ করি না, আর আমি বাহিরের লোকদেরও বেশি দিন রাখি না, তোমার এখানে বেশি দিন থাকা উপযুক্ত হবে না। এই কথা বলে ইউনসি সেখান থেকে চলে যায়। এটি দেখে হ্যানের অনেক খারাপ লাগে। আর তখন আমরা একটি ফ্ল্যাশব্যাক দেখতে পাই, যেখানে ইউনসি জেনে গিয়েছিল যে তার বাবা তার জন্য হ্যানকে ব্যবহার করেছিল। এই ফ্ল্যাশব্যাক মনে করার পরে ইউনসি বলে যে আমি জানি তুমি তাকে ভুলে যাওনি, আমি চাই তুমি